সাম্প্রতিক অতীতে বাংলার ভোট রাজনীতিতে মতুয়ারা যে কত বড় ফ্যাক্টর তা আর বলার অপেক্ষা রাখে না। তবে এবারের এসআইআর আবহ মতুয়াদের নিয়ে দড়ি টানাটানিতে যেন অন্য মাত্রা যোগ করেছে। ২৬-এর ভোটের আগে নতুন বাঁকে দাঁড়িয়ে মতুয়া রাজনীতি। নাগরিকত্বের দোলাচলে ভোগা মতুয়াদের জন্য গাজর ঝোলানোর কৌশল নতুন কিছু নয়, কিন্তু ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষার ঘোষণা আলোড়ন তুলেছে মতুয়া ভোট ব্যাংকের ঘোলা জলেও। বিজেপি আশ্বাস দিচ্ছে এসআইআর এ নাম বাদ গেলে চিন্তার কিছু নেই, হাতে মজুদ সিএএ। উল্টো দিকে তৃণমূল ব্যস্ত এসআইআর জুজুকে হাতিয়ার করে মতুয়া মাটিতে রিট জমি পুনরুদ্ধারে। আসরে নেমেছে বামেরাও। মতুয়াদের অনশন মঞ্চে গিয়েছেন সিপিআইএম নেতারা। সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলে দিয়েছেন, মতুয়ারা যেন বিজেপি তৃণমূলের রাজনীতির শিকার না হয়। একটাও নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। কংগ্রেসও দেখা গিয়েছে এই মঞ্চে। বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টার প্রতিবাদে অনশনে বসার হুঙ্কার আগেই দিয়েছেন মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর। গোসাইদের অনশন ইতিমধ্যেই ৬ষ্ঠ দিনে পড়েছে। বুধবার থেকে বসবেন স্বয়ং মমতা বালা। এখন এই মমতার অনশন তৃণমূলকে ভোট বাক্সে কতটা ডিভিডেন্ড দেয় সেটাই দেখার। বর্তমানে মতুয়া মহাসংঘ মূলত দুটি গোষ্ঠীতে বিভক্ত। একদিকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের নেতৃত্বাধীন গোষ্ঠী, অন্যদিকে তৃণমূল সাংসদ মমতা বালার নেতৃত্বাধীন সংগঠন। এরই মধ্যে আবার সুব্রত ঠাকুরের নেতৃত্বে নতুন মতুয়া সংগঠনের ঘোষণা শুনে ফেলেছে ঠাকুরবাড়ি। এই অবস্থায় এসআইআর নিয়ে মমতা বালা গোষ্ঠীর অবস্থান কোনো কৌশলেই যদি মতুয়া সম্প্রদায়ের মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয় তবে তীব্র আন্দোলনে নামবে তারা। তৃণমূলপন্থী মতুয়া অংশের আশঙ্কা, এসআইআর হলে ৯৫% মতুয়ার ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে। এটা সাধারণ মানুষের ভোটার অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত বলেই মনে করছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা। ভোটার তালিকা থেকে নাম বাদ গেলে মতুয়াদের নাগরিকত্ব প্রশ্নের মুখে পড়বে বলেই মনে করছেন তিনি। মমতা বালার যেখানে দাবি এসআইআর হলে মতুয়াদের অনেকের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে, সেখানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুরের বক্তব্য, এসআইআর হলে ভুতুড়ে ভোটার ও রোহিঙ্গাদের নামই বাদ যাবে, মতুয়াদের নয়। সেই সঙ্গে তার আশ্বাস, যদি মতুয়াদের কারোর নাম বাদও যায় তাহলে সিএএ এর মাধ্যমে তাদের নাগরিকত্ব প্রদান করে ভোটার তালিকায় নাম তোলার ব্যবস্থা করা হবে। শান্তনু ঠাকুরের নেতৃত্বাধীন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ সিএএ ফর্ম পূরণে সাহায্য করতে শিবিরও করছে। সেখানে প্রতিদিন ভিড় করা মানুষের সংখ্যাটা নেহাত কম নয়। মমতা বালার অবশ্য অভিযোগ, সিএএ ফর্ম ফিল আপকে ঘিরে নানান অস্পষ্টতা ও আর্থিক দুর্নীতির অভিযোগ উঠছে। বহু জায়গায় মোটা টাকার বিনিময়ে এই আবেদনপত্র ভর্তি করা হচ্ছে এবং এটা ইনকামের রাস্তায় পরিণত হয়েছে। এখন এই আশ্বাস আর অনশনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকা আম মতুয়া নৈবেদ্য সাজাবেন কোন ফুলে? কোন ঠাকুরের বরা ভয়ে দূর করবেন নাগরিক বিভ্রান্তি?